আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে। যারা এই পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো। তো এখানে দেখো নোটিশটি দেওয়া আছে যে শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। ঠিক আছে, তাহলে চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নিই। তো অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র খুব শীঘ্রই দেওয়া হবে। ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। এবং পূর্ববর্তী সকল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র অলরেডি দেওয়া আছে, যারা দেখোনি তারাও কিন্তু দেখে নিতে পারো চাইলে। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে পঞ্চম সপ্তাহে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 153। দেখো এটি হচ্ছে তোমাদের ইতিহাসের 4 নং অ্যাসাইনমেন্ট, অর্থাৎ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তবে ইতিহাসের কিন্তু এটা চতুর্থ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখো। প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলো চিহ্নিত করো এবং তোমার বর্তমান জেলা কোন জনপদের অধীনে ছিল তার বর্ণনা দাও। এখানে দেখো মোট হচ্ছে তোমাদের 4টি নির্দেশক দেওয়া আছে। প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলো চিহ্নিত করা, প্রাচীন জনপদগুলোর গুরুত্ব ব্যাখ্যা করা, প্রাচীন বাংলার ইতিহাসের ধারণা ব্যাখ্যা করা এবং শিক্ষার্থীর বর্তমান নিজ জেলা যে জনপদে অন্তর্ভুক্ত ছিল তার ব্যাখ্যা করা। তো এই নির্দেশকগুলো মেনে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 136। তোমাদের এটি হচ্ছে পদার্থবিজ্ঞানের 4 নং অ্যাসাইনমেন্ট। 4 নং দেখে আবার অনেকে মনে করো চতুর্থ সপ্তাহ, আসলে তা না, এটা হচ্ছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তবে পদার্থবিজ্ঞানের 4 নং অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্টটি দেখো। 74 অধ্যায় থেকে দেওয়া হয়েছে কাজ, ক্ষমতা ও শক্তি, নবায়নযোগ্য শক্তির গল্প। জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তি উৎস, যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হচ্ছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো হলো। এখানে দেখো মোট 5টি প্রশ্ন রয়েছে। চিত্রের কোন অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে? 30 মিনিটের মধ্যে পানি 5.0 ইন্টু 10⁹ জুল শক্তি হারায় এবং 4.5 ইন্টু 10⁹ জুল শক্তি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। খ নম্বর হচ্ছে শক্তি রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় করো। গ নং হচ্ছে বৈদ্যুতিক শক্তি 4.5 ইন্টু 10⁹ জুলকে ওয়াট এককের মাধ্যমে প্রকাশ করো। ঘ নং হচ্ছে বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো। আর উম নং হচ্ছে জলবিদ্যুৎ কি এক ধরনের শক্তি? এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করো। তো এখানে দেখো তোমাদের হচ্ছে নির্দেশকগুলো দেওয়া আছে। বিভব শক্তির ধারণা, কর্মদক্ষতা নির্ণয়, শক্তির এক একক থেকে অন্য এককের রূপান্তর, পরিবেশগত প্রভাব বিবেচনায় শক্তির প্রধান উৎসসমূহের অবদান, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বিবেচনায় শক্তির প্রধান উৎসসমূহের অবদান। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু মেনে হচ্ছে অ্যাসাইনমেন্টই করতে হবে। তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 143। এটি হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগের 4 নং অ্যাসাইনমেন্ট। 3য় অধ্যায় থেকে দেওয়া হয়েছে আত্মকর্মসংস্থান। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ করো। তো এখানে তোমাদের মোট 4টি নির্দেশক দেওয়া আছে, সেগুলো মেনে হচ্ছে অ্যাসাইনমেন্টটি করবে। আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র, আত্মকর্মসংস্থানের উদ্বুদ্ধকরণে করণীয়, আত্মকর্মসংস্থানের গুরুত্ব। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 110। তোমাদের এটি হচ্ছে ভূগোল ও পরিবেশের 3 নং অ্যাসাইনমেন্ট। এর আগে তোমাদের কিন্তু এই বিষয়ে মাত্র 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল 4 সপ্তাহে। তো এটি হচ্ছে তোমাদের 3 নং অ্যাসাইনমেন্ট, পঞ্চম সপ্তাহে দেওয়া হয়েছে। ঠিক আছে, 4র্থ অধ্যায় থেকে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন করো। এখানে 3টি নির্দেশক দেওয়া আছে, সেগুলো মেনে হচ্ছে অ্যাসাইনমেন্টটি করবে। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ, পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য। তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে রসায়ন বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 137। তোমাদের এটি হচ্ছে রসায়নের 3 নং অ্যাসাইনমেন্ট। এর আগে 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের 2টি অধ্যায় মিলিয়ে। 3য় অধ্যায় পদার্থের গঠন ও 4র্থ অধ্যায় পর্যায় সারণী। এই দেখো তোমাদের এটি হচ্ছে, আমি যতটুকু জানি এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়ার সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাচা সোডা অথবা বেকিং সোডার আণবিক ভর নির্ণয়।
প্রশ্নগুলো দেখো, 1 টেবিল চামচ পরিমাণ কাপড় কাচা সোডা অথবা বেকিং সোডা একটি স্বচ্ছ কাচের গ্লাসে নাও। এতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করো। পরিবর্তন পর্যবেক্ষণ করো। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাচা সোডা অথবা বেকিং সোডার আণবিক ভর নির্ণয় সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন করো। এখানে দেখো তোমাদের যে কাজগুলো করতে হবে, পরীক্ষণ সংশ্লিষ্ট উপকরণের ব্যবহার লিখতে হবে, পরীক্ষণে রাসায়নিক পরিবর্তন পর্যবেক্ষণ করতে হবে, উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ করতে হবে এবং কাপড় কাচা সোডা অথবা বেকিং সোডার প্রধান উপাদানের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের উপর, বিষয় কোড হচ্ছে 146। দেখো তোমাদের এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের 3 নং অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 3য় অধ্যায় থেকে। দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা এবং একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ। সহায়ক তথ্য, সাবিনা এন্টারপ্রাইজ দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রতিটি হিসাব সংরক্ষণ করে থাকে। 2020 সালের মে মাসে ব্যবসায় সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপ। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, দেখে নেবে। তোমাদের সহায়ক তথ্য 2 হিসেবে আইটি তথ্য দেওয়া আছে। তাওসিফ ব্রাদার্স বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। 2020 সালের 1 জানুয়ারিতে তার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,30,000 টাকা ও 2,90,000 টাকা। উক্ত বছরে মালিক ব্যবসায় আরও 80,000 টাকা বিনিয়োগ করে এবং ব্যক্তিগত প্রয়োজনে 65,000 টাকা উত্তোলন করে। 31 ডিসেম্বর 2020 তারিখে ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও ব্যয়সমূহ ছিল। তো এখানে দেওয়া আছে তথ্যগুলো, দেখে নেবে। তোমাদের 4টি নির্দেশক দেওয়া আছে, লক্ষ্য করো। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা করতে হবে। কমপক্ষে 8টি সুবিধা লিখতে হবে। সহায়ক তথ্য 1 ব্যবহার করে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। 4টি লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলেই হবে। হিসাব চক্রের ধাপগুলো সংক্ষিপ্ত বর্ণনা করতে হবে। কমপক্ষে 8টি ধাপ লিখতে হবে, চিত্রসহ, ঠিক আছে। ঘনঙে হচ্ছে সহায়ক তথ্য 2 ব্যবহার করে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। তারপর দেখো আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের উপর, বিষয় কোড হচ্ছে 140। দেখো এটা হচ্ছে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের 3 নং অ্যাসাইনমেন্ট। 4র্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি ব্যাখ্যাকরণ। তোমাদের এখানে নির্দেশনা দেওয়া আছে 3টি। রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে, গণতন্ত্র সফল করার উপায় লিখতে হবে, সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি বর্ণনা করতে হবে। সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 5ম সপ্তাহে, সেটি হচ্ছে উচ্চতর গণিত বিষয়ের উপর, বিষয় কোড হচ্ছে 126। দেখো তোমাদের এটি হচ্ছে উচ্চতর গণিতের 3 নং অ্যাসাইনমেন্ট। 8ম অধ্যায় থেকে দেওয়া হয়েছে ত্রিকোণমিতি। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, রেডিয়ান পরিমাপ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যা সমাধান। মিস্টার রাতুল প্রতিদিন প্রাতঃভ্রমণে 2 কিলোমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক সমবেগে একবার প্রদক্ষিণ করেন। তিনি সকাল 6টা 45 মিনিটে প্রদক্ষিণ শুরু করে সকাল 7টা 25 মিনিটে শেষ করেন। এখানে দেখো নির্দেশনা কী কী বলা আছে। মিস্টার রাতুল ঠিক সকাল 7টা পর্যন্ত যে পথ অতিক্রম করেন তা পার্কটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের ক নং প্রশ্ন। খ নংয়ে রয়েছে প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ছিল তা রেডিয়ানে প্রকাশ করো। গ নংয়ে হচ্ছে পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলেও কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কি না সে সম্পর্কে যুক্তি দাও। তো এই হচ্ছে তোমাদের 3টি প্রশ্ন। এই প্রতিটা প্রশ্নের সাথে এখানে দেখো তোমাদের বিস্তারিত লেখা আছে, অর্থাৎ তোমার যে প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে সেখানে হচ্ছে এই ধাপ অনুসারে করবে। যেমন ডিগ্রিতে প্রকাশ করতে হবে, কোণের রেডিয়ান মান নির্ণয় করতে হবে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তারপর খ নংয়ের জন্য দেখো রেডিয়ানে প্রকাশ করতে হবে, কাঁটা দুইটির মধ্যকার কোণের মান ডিগ্রিতে নির্ণয় করতে হবে, কাঁটা দুইটির মধ্যকার ঘরের ব্যবধান নির্ণয় করতে হবে, প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাঁটার অবস্থান নির্ণয় করতে হবে। তো অনুরূপভাবে দেখো গ নংয়ের জন্য কিন্তু এখানে তোমাদের নির্দেশনা দেওয়া রয়েছে। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের 5ম সপ্তাহে যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার প্রশ্নপত্রগুলো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।